পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দিনাজপুরের ঐতিহাসিক গোরে শহীদ বড় ময়দানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঈদগাহ হিসেবে পরিচিত এই ময়দানে বৃহস্পতিবার সকাল 8:30টায় অনুষ্ঠিত হবে ঈদের প্রধান জামাত। লাখো মুসল্লির অংশগ্রহণকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আমরা আবহাওয়ার বিষয়ে একটু উদ্বিগ্ন যে এখন তো খুব বৃষ্টি বাদল হচ্ছে, ঈদের নামাজটা এখানে পড়তে পারবো কিনা এই বিষয়ে আমরা বেশ চিন্তিত। তো এখানে এসে দেখলাম যে না, মাঠ মোটামুটি ঠিক আছে এবং যারা এখানকার ম্যানেজমেন্টে আছে তারা মাঠটাকে মুসল্লিদের নামাজের জন্য একদম তৈরি করার চেষ্টা করছে। কাতারের দাগগুলো ঠিকভাবে দিচ্ছে, উজুখানা, টয়লেট এগুলো সব ঠিকঠাক করে রাখছে। এখানে এশিয়ার বৃহৎ ঈদগাহ জামাত অনুষ্ঠিত হয়। আগামীতে পবিত্র ঈদুল আজহা জামাত অনুষ্ঠিত হবে এবং আমরা এই জামাত অংশগ্রহণ করে আমরা নিজেকে ধন্য এবং গর্ববোধ মনে করি। প্রায় 22 একর আয়তনের এই ঐতিহাসিক ময়দানে 1947 সালে দেশভাগের পর থেকেই নিয়মিতভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। 2017 সালে এখানে নির্মাণ করা হয় দৃষ্টিনন্দন 52 গম্বুজ বিশিষ্ট ঈদগাহ। ঈদগাহটিতে রয়েছে 60 ফুট উচ্চতার দুটি মিনার এবং 516 ফুট দীর্ঘ 32টি আর্চ, যা এর নান্দনিক সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। মুসল্লিদের নির্বিঘ্নে প্রবেশ ও বের হওয়ার সুবিধার্থে রাখা হচ্ছে 16টি প্রবেশপথ। নিরাপত্তা নিশ্চিতে স্থাপন করা হয়েছে 3টি ওয়াচ টাওয়ার। এসব টাওয়ার থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরো এলাকা পর্যবেক্ষণ করবেন। মাঠ জুড়ে থাকবে পুলিশ, র্যাব এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর কড়া নজরদারি। এখানে কাজ করতে আমাদের অনেক ভালো লাগে। মনে করেন যে এখানে হাজার হাজার লোক এসে নামাজ পড়ে, কারণ এখানে নামাজ পড়তে এসে মনে করেন যে আমাদের এই ডেকোরেটর সবাই যে সুন্দরভাবে সাজগোজের মাঝে অনেক মানুষ আনন্দ উপভোগ করে। আমাদের দেখতে অনেক তাদের আনন্দ দেখে আমাদের অনেক ভালো লাগে। পৌরসভা 4 দিন থেকে কাজ করতেছি, বৃষ্টি আসতেছে ও বিজি সিজি তাও কাজ করতেছি। আমরা ঈদুল আজহা নামাজের জন্য পরিস্থিতি ভালো পরিশ্রম করতেছি। আগে পৌরসভার পক্ষ থেকে ময়লা আবর্জনা যত আছে এগুলো পরিষ্কার করলাম। এই যে রাস্তা লাইন চুন যাচ্ছি, এগুলা কাটাকাটি আছে 4-5 দিন। নামাজের জন্য মাঠকে উপযোগী করতে রোলার দিয়ে সমতল করা এবং চুন দিয়ে কাতারের দাগ টানার কাজ চলছে পুরোদমে। ঈদের জামাতকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা তদারকিতে মাঠ পরিদর্শন করেছেন দিনাজপুরের পুলিশ সুপার এবং জেলা প্রশাসক। পরিদর্শনকালে সার্বিক নিরাপত্তা, জনসমাগম নিয়ন্ত্রণ এবং যানবাহন ব্যবস্থাপনা বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন তারা। আমাদের এই ঈদের জামাত কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা দিনাজপুর জেলা পুলিশকে করতে হয়। আমাদের পূর্ব প্রস্তুতি হিসেবে আজকে আমরা মাঠ ভিজিট করলাম। কয়েকদিন ধরে আমাদের স্কেলেটন ফোর্স আছে, সাদা পোশাকের পুলিশ আছে, আমরা এখানে দেখি। এই মাঠটাকে আমরা বরাবরই যে 16, 17 বা 20টা গেট করে থাকি, আমরা 16টা গেটে এবার ভাগ করছি এবং প্রতিটা গেটে আমাদের কিন্তু থাকবে, ডিএসবি টিম থাকবে, সেখানে চেক করে ঢুকানো। চেক বলতে গেলে কেউ যদি সন্দেহজনক কিছু ব্যাগ বা পোটলাই জাতীয় কিছু সেগুলো থাকবে। সাথে আমাদের পোশাকি পুলিশ থাকবে এবং মাঠের ভিতরে আশেপাশে পোশাকি পুলিশ থাকবে, আমাদের টহল টিমও সেখানে থাকবে। এই ঈদের জামাতকে কেন্দ্র করে আমাদের বেশ কয়েকটি কমিটি তারা সক্রিয়ভাবে কাজ করছে। আমরা অবগত আছেন, পৌরসভা, জেলা পরিষদ, পুলিশ বিভাগ, জেলা প্রশাসন তারা নির্লজভাবে মুসল্লিগণের এখানে যেন শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে নামাজ পড়তে পারে এই ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা ইতিমধ্যে গ্রহণ করেছি। নামাজের সময় যদি বৃষ্টি হয় তাহলে পাশে যে বড় মসজিদ রয়েছে আমরা সেখানে বিকল্প হিসাবে জায়গা নির্ধারণ করে রেখেছি। সকল প্রস্তুতি প্রায় শেষ, এখন শুধু পবিত্র ঈদের দিনের অপেক্ষা। লাখো মুসল্লির উপস্থিতিতে আবারও প্রাণ ফিরে পাবে দিনাজপুরের ঐতিহাসিক গোরে শহীদ বড় ময়দান। দিনাজপুর প্রতিনিধি মিজানুর রহমান পাপ্পুর পাঠানো তথ্য ও চিত্রে তুষার আচার্য, ডেস্ক রিপোর্ট, RC TV।